নমস্কার দর্শক বন্ধুরা, বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি সীমান্ত স্বাগত জানাচ্ছি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জনসভা, যেই জনসভা থেকে তিনি আজকে যারা চাকরি হারা অর্থাৎ যোগ্য প্রার্থী অথচ চাকরি হারিয়েছে কিছু সংখ্যক অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য, আর কিছুটা দায়ভার তো যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ওপর এবং সরকারের ওপর। অর্থাৎ এনাদের দায়বদ্ধতার অভাবে আজকে যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কিন্তু খুবই প্রয়োজনীয় বার্তা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও ইদানিং দুটো প্রশ্ন খুব ঘুরছে, যেখানে আসল তথ্যটিকে লুকিয়ে দেওয়া হচ্ছে এবং অযথা উল্টোভাবে প্রচার করা হচ্ছে। প্রথম প্রশ্ন সেটা হলো যে সকলকে হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে 12% হারে সুদ সমেত তাদেরকে এতদিনে যে টাকা তারা পেয়েছে সরকারের থেকে সেই টাকা ফিরিয়ে দিতে হবে। এটা কি সকলের জন্য প্রযোজ্য? আমরা কিন্তু অনেকেই জানি না। আমরা জানি সকলের জন্যই প্রযোজ্য, কিন্তু আসল তথ্যটা কিন্তু তাই নয় দর্শক বন্ধুরা। গুরুত্বপূর্ণ তথ্যটাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কিন্তু প্রচার চালাচ্ছে, অর্থাৎ সত্য যেটা সেটাকে লুকিয়ে রাখছে এবং মিথ্যে যেটা সেটাকে তুলে ধরবার চেষ্টা করছে। সেই তথ্যটা আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। 2 নম্বর, আজকে বর্তমানে যে অবস্থা পশ্চিমবঙ্গে এই চাকরির ক্ষেত্রে আমি বলছি, এই সমস্যার সমাধান কি সরকার করতে পারে না? জানা যেতে যাচ্ছে সরকারের যদি সদিচ্ছা থাকে সরকার চুটকি মেরে মুহূর্তের মধ্যে এই সমস্যার সমাধান করে দিতে পারে। আমি বলছি না, কিন্তু এই কথা বলছেন আপনারা বিক্রম ব্যানার্জিকে চেনেন, আইনজীবী বিক্রম ব্যানার্জি এই কথাটা বলছেন। আজকে বিক্রম ব্যানার্জির কিছু কথাবার্তা আপনাদেরকে এই ভিডিওতে আমি শোনাবো। তিনি এই এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম যে হয়েছে পশ্চিমবঙ্গে এই প্রসঙ্গে কি বলছেন সেই তথ্য আমি আপনাদের সঙ্গে পরিবেশন করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। প্রকৃত বাস্তব সত্য যেটা সেটা কিন্তু আপনাদের চোখের সামনে ভেসে উঠবে। আজকে দুর্গাপুরের এই জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যারা ইমানদার আছে, অর্থাৎ যারা যোগ্য সৎ উপায়ে চাকরি পেয়েছিল বাট দুর্ভাগ্যবশত আজকে তাদেরকে চাকরিটা হারাতে হলো, তাদেরকে কিভাবে সাহায্য করতে পারে, সরকারের কী চিন্তাভাবনা, কেন্দ্র সরকারের কী চিন্তাভাবনা তা নিয়ে কিন্তু একটা বার্তা দিয়েছে। প্রধানমন্ত্রী বললেন যে একটি লিগাল সেল তৈরি করার চিন্তাভাবনা চলছে এবং সেখানে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করবে এবং চেষ্টা করা হবে যারা ইমানদার আছে তাদেরকে কিভাবে সহায়তা করা যেতে পারে এই মামলায়। অর্থাৎ যারা ইমানদার ছিলেন তাদের ন্যায় দিতে কিন্তু রাজ্য বিজেপি তৈরি হচ্ছে, তেমনই একটি আভাসের কথা তিনি কিন্তু শোনালেন এই জনসভা থেকে, দুর্গাপুরের এই জনসভা থেকে। চলুন দেখে নিই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন এই জনসভা থেকে সে বিষয় দেখুন। लेकिन साथियों मैं जानता हूं शिक्षक की भर्ती का जो घोटाला हुआ उसमें जो पीड़ित है उनकी जिंदगी कितनी बदहाल हुई है। और मैं मेरे अध्यक्ष जी यहां बैठे हैं बंगाल के, मैं उनको एक सुझाव देता हूं कि ये जो शिक्षक भर्ती घोटाला हुआ है लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार है। ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं। मैंने पश्चिम बंगाल के हमारे बीजेपी के अध्यक्ष जी से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं, हम उनकी मदद कैसे कर सकते हैं। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। हम ईमानदार के साथ खड़े रहेंगे और मेरा बंगाल यूनिट भले चुनाव चलता रहे लेकिन ये काम करेगा और जिन शिक्षक ईमानदार शिक्षक जिन्होंने भ्रष्ट किया है वो सजा भुगतेंगे। लेकिन बहुत ईमानदार लोग हैं जिनके पास सच्ची डिग्री है, इन दिनों वो भी फंस गए हैं। जो सच्चे लोग हैं उनको न्याय के लिए हमारा पश्चिम बंगाल काम करेगा, ये मोदी की गारंटी है। तो শুনলেন আপনারা। এবার মেন দুটি প্রশ্ন যেটা বিক্রম ব্যানার্জিকে আমরা ফোনে পেয়েছিলাম এবং তিনি যেটা বলেছেন। নমস্কার স্যার, 12% সুদ সহ যে টাকা ফেরতের কথা বলা হয়েছে, অর্থাৎ হাইকোর্টের মাননীয় বিচারপতি যে রায়টা দিয়েছে এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছেন। তো মানুষের কাছে ক্লিয়ার না কনসেপ্টটা যে সকলকেই কি টাকা ফেরত দিতে হচ্ছে, এবং এ বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু বিচারপতিদের দিকে প্রশ্ন তুলেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যদি আপনাদের আজকে এই টাকাটা ফেরত চাওয়া হতো আপনারা কি দিতে পারতেন?
কি বলছেন এই বিষয়ে একটু বলবেন? এই কথাটাই হলো মমতা ব্যানার্জির মিথ্যেবাদী মার্কা কথাবার্তা। মিথ্যেবাদী মহিলা, সারা জীবন মিথ্যে কথা বলে এসেছে, অর্ডারে সেটা লেখা নেই। যারা প্যানেল এক্স হবার জন্য বেতন ফেরত নয়, যাদের প্যানেল এক্সপায়ার করেছে তারপরে যারা চাকরি পেয়েছে তারা বেতন ফেরত দেবে। যাদের ব্ল্যাঙ্ক ওএমআর এখনো অবধি ডিটেক্টেড ব্ল্যাঙ্ক ওএমআরে চাকরি করছেন, এক্সেস অ্যাপয়েন্টমেন্ট মানে বোর্ড রেকমেন্ড করেনি অথচ কমিশন রেকমেন্ড করেনি অথবা বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, এই ক্যাটাগরির লোকজনই টাকা ফেরত দেবে। সবাই নয়। আদালত যে অর্ডারটা দিয়েছেন বিচারপতিরা একদম সঠিকভাবে দেখে শুনেই অর্ডারটা দিয়েছেন। স্যার, আমাদের দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গে যেই পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির সমাধান কি সরকার করতে পারে? যদি সরকার চায় কিভাবে এর সমস্যার সমাধান করতে পারে সরকার, একটু জানাবেন। না, সেইটা যদি ওনার একমাত্র সদিচ্ছা থাকতো তাহলে উনি স্কুল সার্ভিস কমিশনকে ওই মঞ্চে দাঁড়িয়ে বলতেন এডুকেশন মিনিস্টারকে যে কতগুলো জেনুইন ক্যান্ডিডেট আর কতগুলো ফেক ক্যান্ডিডেট স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তোমরা পাবলিশ করে দাও, দিয়ে ওইটা এফিডেভিট করে দাও। প্রশাসনিক প্রধান তো বলুন না, বড় বড় ডায়লগ না মেরে। বেসিক্যালি উনি বাংলার ভবিষ্যৎ ধ্বংস করতে নেমেছেন। আর ওনার নিজের পরিবার ছাড়া উনি পশ্চিমবাংলার কাউকে ভালোবাসেন না, ওই জন্য ভাইপোর কথা বলেন। কিছুদিন পর যাবেন তো, যেমন মাফলার গেছে, অপেক্ষা করুন। তো আশা করি দর্শক বন্ধুরা এইটা শোনার পর যে সমস্যাটা চলছিল, আমি খুব প্রবলেম ফেস করছিলাম দর্শক বন্ধুরা এই বিষয়টা নিয়ে। সত্যিকারে ব্যাপারটা একটু অড টাইপে লেগেছিল যে সকলকে এই 12% হারে টাকা ফেরত দিতে হবে, এটা কীরকম রায়? কারণ কেউ তো টাকা জমিয়ে রাখেনি, প্রত্যেকের প্ল্যানিং করেছে, কেউ খরচা করে ফেলেছে, তো কি করে এটা পসিবল? আর আসল কথাটা হলো এইটা, যেটা সত্য, কিন্তু এই সত্য কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন দল কিন্তু বিভিন্নভাবে উপস্থাপিত করছে, যেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আসল সত্যটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করবেন। আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলকে, বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।